Assalamu alaikum, dear students. How are you all? Hope you all are fine. And this moment, the weather is very hot. You didn't like the class, but I have to upload a video regularly. So we are making this video in live, and it will also upload it for the YouTube channel. So today I'm going to take the class. Now I'm checking what is the sound quality of this video. So today I'm going to take the class. Now I'm checking what is the sound quality of this video. Okay, the sound quality is very nice. So we can take the class now. In the last class we have discussed about the unit 1 and lesson 1 about a text, and today we are also discuss about the lesson 1 unit 1, but today we are going to learn a song, that is Hasan Raja's song Loke Bole Bole Re. So today we will discuss about this from the text. Look at this text. We last class we discussed about this lesson, unit 1, lesson 1. Okay. Unit 1, lesson 1, folk song. We have discussed about this lesson 1, folk song. Yes, this is the text. We discussed about it last class, and now we discuss from sorry we discuss the text like this. Okay, we have discussed from the line the following a translation of Hasan Raza's song and voice song featured in the film Aisha, directed by Fateh Lohani. This is the last line of last class text. So today we are going to discuss about the Hasan Raza song Loke Bole Bole Re. Okay. Oh, they say my house is no good. First line. Oh, they say my house is no good. লোকে বলে they say অর্থাৎ লোকে বলে, that means লোকে বলে my house is no good, আমার বাড়ি ভালো না। লোকে বলে বলে রে, বাংলা সং, এটাকে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে, ট্রান্সলেশন অফ হাসান রাজার সং। সো আমরা বাংলাটা মোটামুটি জানি। আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছি যে গানটা তোমরা একবার শুনে নিবে। ওকে, আমরা ট্রান্সলেট করার চেষ্টা করছি বাংলা গানটাকে ইংলিশে। ও দে সে মাই হাউস ইজ না গুড, বাংলা গানটা কি ছিল? লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভাড়া না আমার। তো এখানে বলা হয়েছে ও দে সে, তারা বলে, অর্থাৎ লোকে বলে মাই হাউস ইজ নো গুড, আমার বাড়িটা ভালো না। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, তারপরে কি গানে, কি ঘর বানাইমো আমি শূন্যরও মাজারে, তাহলে মাজার, শূন্যরও মাজার। তাহলে এখানে আছে বাট হোয়াট ক্যান আই বিল্ড, আমি কি তৈরি করব, উইথ নাথিং হিয়ার, এখানে তো কিছুই নাই, অর্থাৎ এখানে তেমন কিছুই নাই, তো আমি এখানে কি তৈরি করব। অর্থাৎ যে গানটাতে লাইন বলা আছে কি ঘর বানাবো আমি শূন্যর মাজার, মানে যেখানে শূন্য কিছুই নাই সেখানে আমি কি ঘর বানাবো। আই উইল এরেক্ট আ হোম, আমি একটা ঘর বানাবো। আই উইল এরেক্ট আ হোম, আমি একটা ঘর বানাবো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, কিন্তু আমি থাকবো কতদিন। তো গানটা কেমন, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর। এখানে বলছে আই উইল ইরেক্ট এ হোম, আমি একটা ঘর বানাবো। এটা হাউ লং উইল আই ট্রুলি স্টে, আমি কতদিন এখানে থাকবো তবু। আই গেজ ইনটু দ্য মিরর, আই গেজ ইনটু দ্য মিরর, আয়নার দিকে আমি তাকিয়ে দেখি। নোটিসিং দ্য স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, কি দেখি আয়নার দিকে তাকিয়ে,
দেখি পাকনা চুলগুলো আমার। নোটিসিং দ্য স্ট্রেন্থস অফ গ্রে ইন মাই হেয়ার, অর্থাৎ আমার পাকা চুলগুলো। থিংকিং অফ দিস, এটা ভেবে হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং, হাসন রাজা কখনো তার বাড়ি তৈরি করেনি। অর্থাৎ গানটায় আমি একটু বাংলা গানটা বলে দিই। গানটা হলো কয়দিন থাকমু আর আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার, এ ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে। এই লাইনগুলো যে আই গেজ ইনটু দ্য মিরর, আমি আয়নার দিকে তাকাই, নোটিসিং দ্য স্ট্রেন্থস অফ গ্রে ইন মাই হেয়ার, আমার চুলগুলো দেখি পাকা। থিংকিং অফ দিস, এটা ভেবে হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং, হাসন রাজা কখনোই বাড়ি তৈরি করে না। ওয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ কোথায় নিয়ে যাবে তাকে? ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় সে থাকবে? লাইনটা হলো কোথায় নিয়ে রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে, অর্থাৎ কোথায় নিয়ে আল্লাহ রাখবো এবং কোথায় তাকে নিয়ে যাবে। এখানে বলছে কোথায় রাখবে, কোথায় নিয়ে যাবে, কোথায় রাখবে, এই লাইনটা। ওয়ার উইল আল্লাহ টেক হিম, ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় আল্লাহ নিয়ে যাবে, কোথায় সে বিশ্রাম নেবে। দিস আনসার্টেনিটি, এই যে অনিশ্চয়তা, ব্রিংস হিম টু টিয়ার্স, এই অনিশ্চয়তাই তাকে কান্দায়। গানটা ছিল তাই ভাবিয়া হাসন রাজা কান্দে, কোথায় নিয়ে রাখবে আল্লাহ এই ভাবিয়ে কান্দে, অর্থাৎ এই আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার, তাকে কান্না করায়। ইফ অনলি হাসন রাজা, লাইনটা আবার দেখি, ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ, যদি হাসন রাজা জানতো যে বাঁচবে কতদিন, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুম ইন ভাইব্রেন্ট হিউজ, তাহলে কি করতো, তার ঘর বাড়িটা সুন্দর করে রঙিন করে বানাতো, দালান কোঠাটা রঙিন করে সাজাইতো। হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুম ইন ভাইব্রেন্ট হিউজ, সে তার বাড়ি ঘরগুলো কি করতো, রুমগুলো সুন্দর করে, দালান কোঠাগুলো রঙিন করে সাজাইতো। গানের লাইনটা কি, বাঁচবো কতদিন, আগের লাইন থেকে বলছি, বাঁচবো কতদিন বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। এবার আবার সেই পূর্বের লাইন, ও দে সে মাই হাউস ইজ না গুড, তো তারা বলে যে ঘর বাড়ি ভালা না, হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিভাবে ঘর বানাবো শূন্যর মাঝারে। অর্থাৎ লাইনটা হলো ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যের মাঝার। তো এই হলো আমাদের আজকের যে ডিসকাশন ছিল, পয়েম। তো এখানে আমরা যে কবিতাটি, সরি কবিতা না, বাংলা গান, হাসন রাজার গানটি আমরা এখানে ট্রান্সলেশন করলাম। গানটি তোমরা বাংলায় পেতে পারো ইউটিউবে। তো আমরা এটা নিয়ে আর ডিসকাস করব না। এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আলোচনা করব আমরা পরে। টেক্সট নিয়ে আলোচনা শুধু, এবং কোশ্চেন্স এবং আনসারগুলো আলোচনা করব আমরা অন্য একটি ক্লাসে। আজকে আমরা যাচ্ছি নেক্সট একটি চ্যাপ্টার, সেটা হলো নকশিকাথা। লেসন 2, নকশিকাথা, দ্য ট্রেডিশনাল ক্রাফট ইন আওয়ার কান্ট্রি, নকশিকাথা। তো এখানে আমরা কিছু কিওয়ার্ড দেখছি, আমরা প্রথমে কিওয়ার্ডগুলো দেখে নিই। কুইল্ট, কুইল্ট শব্দের অর্থ কাঁথা, আর্টিস্টিক শব্দের অর্থ শৈল্পিক, কমার্শিয়ালি শব্দের অর্থ বাণিজ্যিকভাবে, ট্রেডিশনাল মিন্স ঐতিহ্যগতভাবে, ডিমান্ড মিন্স চাহিদা, প্যাটার্ন মিন্স নকশা, ডিজাইন, আকৃতি, এগুলো বোঝায় প্যাটার্ন মানে। তো ওয়ার্ড মিনিংগুলো, কিওয়ার্ডগুলো বলে দিলাম। তোমরা চাইলে ভিডিওটি একটু টেনে, ব্যাকের দিকে, অর্থাৎ তোমরা আর একটু পিছন দিকে টেনে নিয়ে দেখতে পারো ওয়ার্ডগুলো আবার মিনিং সহ। এবার আমরা যাচ্ছি সরাসরি টেক্সটে। এখানে আমরা কোশ্চেন, এমসিকিউ এগুলো পড়বো না। তো টেক্সট প্রথমেই আছে, টেক্সট হলো আমাদের দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, অর্থাৎ ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট অর্থ নকশি কাঁথার মাঠ। এটা আমরা জানি, এটি হলো কবি জসিমউদ্দিনের লেখা একটি কবিতা। তা আমরা তারই একটি অংশ, জসিমউদ্দিনের কবিতার এই অংশটি এখানে দেওয়া আছে। কবিতাটা আমরা একটু পড়ব। কি, নকশি কাঁথার মাঠ, খুবই জনপ্রিয় কবিতা নকশি কাঁথার মাঠ। এই কবিতাটি আমরা এখন পড়ব উইথ মিনিং। তো আমরা একটু দেখব যে এই কবিতার মিনিং সহ এটা কি। আমি একটু টেক্সটটা বের করছি। ওকে, দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথার মাঠ, বাই জসিমউদ্দিন। স্প্রেডিং দ্য এমব্রয়ডারি কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথাটি বিছিয়ে দিয়ে, শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট, সারা রাত সে এটা কাজ করে। কি করে, নকশি কাঁথা বিছিয়ে দিয়ে সারা রাত সে এটাতে কাজ করে। অ্যাজিভ, যেন, হার পয়েট ওয়ার, যেন তার কবি রয়েছে, অন হিজ বিরেভড ফ্লাইট, যেন তার কবি রয়েছে তার বিধুর বা কষ্টের ভিতরে। তো এখানে লাইনটা হলো, আবার পড়ছি, যে স্প্রেডিং দ্য এমব্রয়ডারি কুইল্ট, অর্থাৎ
অর্থাৎ নকশি কাঁথা বিছিয়ে, স্পিনিং মানে বিছানো, এমব্রয়ডারি কুইল্টেড নকশি কাঁথা বিছিয়ে শি ওয়ার্কস অন দ্য লাইভ লং নাইট, সারা রাত ধরে এটাতে কাজ করে। অ্যাজ ইফ যেন হার পোয়েট, যেন তার কবি ওয়ার ছিল অন হিজ বিরেভড প্লাইট, যেন তার কবি ছিল বেদনা বিধুর দুর্দশাতে। প্লাইট মিন দুর্দশা, বিরিভ মানে হলো তোমার কষ্ট, দুঃখ, বেদনা, যেন তার কষ্টের দুর্দশার ভিতরে কবি ছিল। মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, অনেক দুঃখ, অনেক কষ্ট ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার বুকের ভিতরে গাথা বা বুকের ভিতরে লেখা। অনেক দুঃখ, অনেক সূক্ষ্ম তার বুকে যেন লেখা আছে। দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, রূপায়ের গল্প এখানে আছে, এখানে আছে রূপায়ের গল্প। এখানে কি বলছে? দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, রূপায়ের গল্প রয়েছে এখানে। লাইন বাই লাইন এক্সপ্রেস, অর্থাৎ রেখায় রেখায় বা লাইনে লাইনে যেটা প্রকাশিত হয়েছে, লাইন বাই লাইন এক্সপ্রেস, এক্সপ্রেস অর্থ প্রকাশিত হওয়া। তাহলে স্টোরি অফ রূপাইস, রূপায়ের গল্প ইজ দেয়ার, এখানে রয়েছে লাইন বাই লাইন এক্সপ্রেস, অর্থাৎ রেখায় রেখায় বা লাইনে লাইনে প্রকাশিত হয়েছে। এবার দেখো পরের লাইনে, হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার, কিভাবে এই কষ্ট সহ্য করবে, এই কষ্ট বহন করবে মা। অন দিস কুইল লাইস অল অফ মাইন, এই কাঁথার উপর আমার সব কিছু রয়েছে। তাহলে কি বলছে? এই ব্যথা কিভাবে সহ্য করবে মা, বা কিভাবে বেয়ার বহন করবে মা। অন দিস কুইল লাইস অল অফ মাইন, এই কাঁথার উপরে, এই কাঁথার মধ্যে সবকিছুই আছে আমার। অল মাই পেইন, আমার সকল কষ্ট, মাই গ্রিফ, সকল দুঃখ, এমব্রয়ডারেড, অর্থাৎ নকশি করা আছে, লাইন বাই লাইন, রেখায় রেখায়। তাহলে আমার সকল দুঃখ, সকল বেদনা, সকল কিছুই আছে এই লাইন বাই লাইন করে যে নকশা করা তার ভিতরে। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, সুতরাং এটাকে বিছিয়ে দিও আমার কবরে মা। দিস পিকচার অফ মাই গ্রিফ, এই কষ্টের ছবিটা, দ্যাট ইজ হিজ অ্যান্ড মাইন আপন ইজ ব্রেস্ট, যেটা যেন তার বুকে আর আমার বুকে থাকে। মেয়ে, যে কষ্টটা তার বুকে এবং আমার বুকে, এখানে বলছে দিস পিকচার অফ মাই গ্রিফ, কষ্টের এই ছবিটা, দ্যাট ইজ হিজ অ্যান্ড মাইন আপন ইজ ব্রেস্ট, অর্থাৎ এটা যেন তার বুকে এবং আমার বুকে। মে মিঙ্গলিং, এগুলো কি হয়? মিশ্রিত হয়ে যায়, মিঙ্গল, মিশে যায়। ফাইন রিলিফ, মিশে যে কি করে? স্বস্তি খুঁজে পায়। ফাইন রিলিফ, স্বস্তি খুঁজে পায়, মুক্তি খুঁজে পায়। এখান থেকে লাইনটা আমরা আরেকবার বলতে পারি, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ এমব্রয়ডারি লাইন বাই লাইন, সকল দুঃখ কষ্ট বেদনা যেন লাইন বাই লাইন রয়েছে। সো লে ইট মাই গ্রেভ মাই মাদার, দিস পিকচার অফ মাই গ্রেভ, সো লে ইট অন মাই গ্রেভ মাদার, সুতরাং এটাকে বিছিয়ে দিও আমার কবরে মা। দিস পিকচার অফ মাই গ্রেভ, আমার এই বিষাদের বা কষ্টের ছবি, দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইজ ব্রেস্ট, যেন এ বুকে তার আর আমার মে মিঙ্গলিং, এটা মিশে গিয়ে ফাইন রিলিফ, মুক্তি খুঁজে পায়। খুবই কি বলে নাইস একটি কবিতা জসিমউদ্দিনের। এখানে জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠ কবিতার মাধ্যমে একজন মেয়ের একটা, যে নকশি কাঁথা যে বুনে বা নকশি কাঁথা যে করে, তার যে সংসারের, তার যে ব্যক্তিগত কষ্ট দুঃখ, এগুলো প্রতিটা লাইনই যেন সাক্ষী, এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। একই সাথে যেন এখানে বলছে যেন সে মারা গেলে তার কাঁথাটা যেন বিছিয়ে দেওয়া হয়, কারণ এই কাঁথার মধ্যে তার সকল সুখ দুঃখও আছে, সেটাও যেন তার সাথে মিশে গিয়ে একটা স্বস্তি বা মুক্তি আসে। তো এই হলো আমাদের আজকের যে কবিতা, এটি অনুবাদ করেছে ইএম মিলফোর্ড। কবিটি জসিমউদ্দিনের লেখা, নকশি কাঁথার মাঠ থেকে নেওয়া। আশা করছি কবিতার ট্রান্সলেশনটা তোমরা বুঝেছ। আগামী ক্লাসে আমরা এগুলোর থিম নিয়ে এবং পরবর্তী টেক্সট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।